ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1950 সালে জওহরলাল নেহেরু নেতৃত্বে স্বাধীন ভারত একটি পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন পেয়েছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা চতুর্থ সেমিস্টার দিচ্ছ, যারা কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, আধুনিক ইতিহাস নিয়ে পড়াশোনা করো এবং প্রিয় শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য আজকের উপস্থাপনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় আমরা তুলে ধরব যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি যার হাত দিয়ে উঠে এসেছিল তিনি হলেন সুভাষচন্দ্র বসু, এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন। মহীশূরের ইঞ্জিনিয়ার বিশ্বেশ্বরাইয়া স্যার তার দ্য প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থে সর্বপ্রথম পরিকল্পিত অর্থনীতির ধারণা তুলে ধরেছিলেন। সুভাষচন্দ্র বসু যে পরিকল্পনা কমিটি তৈরি করেছিলেন তার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু এবং সচিব ছিলেন কে.টি. শাহ বা টি.কে. শাহ। আবার বলছি, চেয়ারম্যানের নাম হলো জওহরলাল নেহেরু এবং সচিব ছিলেন টি.কে. শাহ। কিন্তু সেই সময় যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেহেতু কমিটির উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হলে আজকের দিনে যা নীতি আয়োগ তার প্রথম রূপকারের নাম সুভাষচন্দ্র বসু এবং সালটি হল 1938 সাল। পরবর্তী সময়ে স্বাধীন ভারতের উপদেষ্টা পরিকল্পনা পর্ষদের সুপারিশ মেনে নিয়ে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1950 সালে জাতীয় পরিকল্পনা কমিশন তৈরি হয়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী যে জাতীয় পরিকল্পনা কমিশন তার পটভূমি তুলে ধরা হলো। সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বিশেষভাবে যারা চতুর্থ সেমিস্টার দিচ্ছ তাদের অনেক খুঁটিয়ে জিনিসগুলোকে পড়াশোনা করতে হচ্ছে, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।